হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আমার প্রশ্নটা ওই একজন মহিলা ওনার 5 লাখ টাকা ব্যাংকে রাইখা ওনার কোথা হাজবেন্ড থেকে মারা গেছে। বলছেন? কোথা থেকে এক- বলছেন? ও নিউ ইয়র্ক থেকে বলতেছি। নিউ ইয়র্ক। বলেন। একজন মহিলা ওনার হাজবেন্ড মারা গেছেন, ওনার 5 লাখ টাকা আহ, ব্যাংকে রাইখা। আর ওনার একটা ছেলে, উনি রোজগারের উদ্দেশ্যে ওই ছেলেকে বিদেশ পাঠাবেন। এখন আমাদের কাছে জাকাতের টাকা চাইতেছেন, আমরা কি দিতে পারি? বিদেশে ছেলেকে লেখাপড়া করার জন্য জাকাতের টাকা চাইছে নাকি? জায়েজ নয়। তারপরে যে ব্যক্তি সাহেবের নেশাব নিজের জাকাত দিতে সরি, পারে আসলে তার মাল ফোনটা মিউট জাকাত খরচ মিউট হবে। করা হয়েছিল। সে সরি, একটা মিনিট। অসুবিধা নেই, আমি বুঝে নিয়েছি ইয়া, মশলা। রোজগারের উদ্দেশ্যে পাঠাবেন, ওনারা রোজগারের কিছুই নাই। রোজগার কিছু নেই তো সেই সেই ছেলে, প্রথম কথা যে ব্যক্তি মারা গেছে তার যে টাকাটা আছে সে টাকাটা ভাগ হবে। টাকাটা শুধু মা রেখে দেবে এটা জায়েজ নয়। মানুষ মরে যাওয়ার পরে তার টাকা পয়সায় সমস্ত ওয়ারিসিন যারা উত্তরাধিকারী আছে তাদের হক বসে যায়। একজন সেটা কুক্ষিগত করে রাখতে পারবে না। আমাদের সমাজে যেটা করে, স্বামী মারা গেছে 5 লাখ টাকা আছে, সেটা মা পুরোটা রেখে নিল, এটা জায়েজ নয়। পুরোটা ভাগ হইতে হবে, সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব সেটা ভাগ বন্টন হইতে হবে ওয়ারিসিনদের মাঝে। ঋণ যদি থাকে ঋণ পরিশোধ করে দেওয়ার পর, ওসিয়ত থাকে ওসিয়তের বাস্তবায়ন। বুঝা গেছে? কাফন দাফনের খরচ থাকে তো সেটা আগে, 1 নম্বরে কাফন দাফনের খরচ, 2 নম্বর ঋণ পরিশোধ, 3 নম্বরে ওসিয়ত, 4 নম্বরে ভাগ হয়ে যাবে, যত তাড়াতাড়ি সম্ভব সেটা ভাগ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে ভাগ হইলে মা যেহেতু ছেলে আছে, তো এখানে 2 আনা মাত্র পাবে, 8 ভাগের 1 ভাগ পাবে, অষ্টাংশ। আর বাকি একটি ছেলে থাকলে বাকি সমস্ত ধন সম্পদ সে ছেলে, যদি ওই ব্যক্তি যিনি মারা গেছেন তার বাবা মা না থাকে, বাবা মা নেই, তাহলে তাহলে 8 ভাগ করার পর 1 ভাগ স্ত্রী পেল ওই মৃতের, আর ছেলে 7 ভাগ পুরোটা পেয়ে গেল। তো ছেলে এই টাকা দিয়ে বিদেশে যেতে পারবে, কিন্তু ওই টাকাটা জমিয়ে রেখে দিবেন আর তারপরে জাকাত খাবেন, এটা জায়েজ নাই, মোটেই মোটেই জায়েজ নাই। হ্যাঁ, সেই টাকা দিয়ে সে যদি রোজগারের জন্য, রোজগারের জন্য আপনি ইউরোপ আমেরিকা পাঠাবে, তাতে ধরেন 50 লাখ টাকা লাগবে বাংলাদেশি টাকা, সেটার জন্য জাকাত, আল্লাহ হারাম, এটা জায়েজ নাই। দেশে দেশে রোজগার করবে, অধিকাংশ মানুষ দেশে রোজগার করে খাচ্ছে। জি, আল্লাহকে ভয় করুন, এইভাবে অত সহজে জাকাত দেওয়াও যাবে না আর জাকাত খাওয়া যাবে না। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছেন সূরা তওবার আয়াত নম্বর 60-এ। হয় ফকির হইতে হবে, না হয় মিসকিন হইতে হবে। এই ছেলেকে ফকিরও বলা যায়, মিসকিনও বলা যাবে না। যার কাছে ধরেন 8 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা যদি কমে, তো তার কাছে আছে 7 লাখ। 5 লাখই হলো তো প্রায় তার কাছে আছে 3.5 লাখ টাকার বেশি। বোঝা গেছে তো? বা তার না, 4 লাখের বেশি, 4 লাখের বেশি। তো যাই হোক, তার জন্য জাকাত খাওয়া জায়েজ হবে না। আল্লাহু আ'লাম।